রেকর্ড করতে ভুলে গেলাম। রাস্তা শেষ হচ্ছে, খুবই ভয় লাগছে, খিদেও পেয়েছে। লোধি গার্ডেন থেকে, লোধি গার্ডেন তো, হ্যাঁ লোধি গার্ডেন, কত খাবার, রাস্তায় একদমই ট্রাভেল করতে পারে না। হ্যালো গাইজ, ওয়েলকাম টু ডে 2 অফ আওয়ার ডেলি ট্রিপ। আজকে তোমাদের দেখাবো আমরা কোথায় কোথায় ঘুরেছি, কী কী খাওয়া দাওয়া করেছি, অ্যান্ড আজকে সারাদিনের পুরো গল্পটাই তোমাদের সাথে শেয়ার করবো। টুয়ার্ডস কালীবাড়ি, এখন আমরা মেট্রো করে সেক্টর 52-তে যাচ্ছি। ফার্স্ট টাইম যাচ্ছি দিল্লি কালীবাড়ি, জানি না কতটা ভিড় হবে। দিনে কি দিদিন টাইম আমরা বলতে পারছি। আমরা আজকে অক্ষরধামটা ভিজিট করি। আমরা বুঝলাম দিল্লিতে অনেক কালীবাড়ি আছে, 4-5টা মিনিমাম কালীবাড়ি আছে। তো কোনটা এক্স্যাক্টলি যাবো বুঝতে পারছিলাম না, কারণ মেন কালীবাড়ি আমাদের যেটা এখন আমরা বুঝতে পারলাম কনট প্লেসে আছে মেন কালীবাড়ি, আমাদের মনে হচ্ছে। বাট আমরা এখন আমরা যেখানে কালকাজি মন্দিরে নেমেছি ওটার কাছাকাছি কালীবাড়ি হচ্ছে চিত্তরঞ্জন পার্কে। তো আমরা এখন ওখানেই যাচ্ছি, মাকে দর্শন করা নিয়ে কথা। তো দর্শন করে তারপরে আমরা নেক্সট কালী মন্দিরে, চিত্তরঞ্জন পার্কে কালী মন্দির আছে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। ভেতর থেকে দেখে মনে হচ্ছে একটু বড় আছে, বেশি লোক ভিড়ভাড় একদম নেই। যেখানে দেখছি বাঙালি দেখতে পাচ্ছি, দেখে ভালো লাগছে। দেখতে পাচ্ছ তোমরা 3টে মন্দির, একটা এখানে যেটা আমরা দাঁড়িয়ে আছি, একটা মাঝখানে একটা মন্দির আছে, আর ওইদিকে আরেকটা মন্দির আছে। তো মেবি 3টে মন্দিরই কানেক্টেড। আমরা ভেতরে গেলে সেটা বুঝতে পারবো। মন্দিরের ভেতরটা যেন একটা আলাদাই শান্তি ছিল, চারিদিকে নিস্তব্ধ ছিল, লোকজন নিজেদের মতন কাজ করছিল। পুজো শুরু হতো দুপুর 12টা থেকে, সেটার জন্যই আয়োজন করা হচ্ছিল। নানা রকম লেখালেখি ছিল ফ্লোরে, ওয়ালসে। অ্যান্ড যে মায়ের মন্দিরটা আমাদের বাঁ দিক থেকে স্টার্ট হচ্ছিল। আনফর্চুনেটলি মায়ের দরজা এখন বন্ধ, সবাই বসেও আছে, কি সুন্দর খুব ভালো করে মানে বসে আছে লোকজন, নিজেদের মধ্যে মেবি ওরাও ওয়েট করছে তখন মায়ের দরজা খুলবে। 5 মিনিট মতন আমরা ওয়েট করেছিলাম, তারপরেই মায়ের দরজা খুলে দেওয়া হলো। তারপরেই অঞ্জলির জন্য সবাইকে ফুল দেওয়া হচ্ছিল। এত ভালো লাগছিল সকাল সকাল মায়ের দর্শন পেয়ে, মনটা খুব খুশি হয়ে গেছিল। মায়ের মন্দিরের পাশে আবার রাধাকৃষ্ণর মন্দির ছিল, ওখানেও খানিকক্ষণ আমরা একটু সময় কাটালাম। মনটা শান্তি লাগছে খুব। আমি দেখছি অনেক রকম ভোগ অ্যান্ড প্রসাদেরও ব্যবস্থা আছে। এখন অঞ্জলি এখন অনেক লোকজন দিয়ে বের করে, আরও আমরা ভালো টাইমে এসে যেহেতু যে টাইমে এসে এই টাইমে খুলেছে মন্দিরটা, ভিড়টা ভালো লাগছে। আমরা এখন লেডি গার্ডেন যাচ্ছি থ্রু অটো রিক্সা, অতটা নেই মন্দিরের সামনে, বিকজ হয়তো লোকজন অত আসে না বলে। অ্যান্ড অটো পেয়েছি একটা কাইন্ডলি, যেটা আমরা ডিরেক্ট লেডি গার্ডেন যাচ্ছি। আমাদের 200 রুপিস নিচ্ছে, বাট অনেকটা ডিস্টেন্স, অ্যারাউন্ড 12 কিলোমিটার্স মতন এনারা বললেন। চলেই যাচ্ছি আর রাস্তা শেষ হচ্ছে না আমাদের। ওরা 200 টাকা চার্জ করছে, খুবই জাস্টিফাইড এখন আমাদের মনে হচ্ছে। তখন মনে হচ্ছিল একটু বেশি, খুব খিদেও পেয়েছে, কোনো খাবারের দোকান পাইনি। আই হোপ নেমে পাবো। অটো থেকে নেমেই এটা দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। আগের দিনও এটা খেয়েছিলাম অ্যান্ড আমাদের খুব ভালো লেগেছিল খেয়ে। দারুণ খেতে। এটার নাম হচ্ছে কি নাম, লাড্ডু, নাম লাড্ডু, রাইট? মানে বেসিক্যালি কলকাতার ডালের পকোড়া। ঢোকার আগে একটু খেয়ে নিলাম, বিকজ আমাদের খুব খিদে পেয়েছিল। এখন উই উইল বি এন্টারিং লোধি গার্ডেন্স। আমরা জাস্ট লোধি গার্ডেন সেন্টার করলাম, এটা এন্ট্রিটা। বাঁদর কেটে দেয় মানুষকে, যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের দেখে খুব ভয় লাগছে। বলেছে এখানে কোনো রকম ফল বা কিছু বাঁদরের সাথে কোনো রকম ইন্টারাকশনই করতে বারণ করছে বেসিক্যালি। ভেতরটা খুবই সুন্দর লোধি গার্ডেনে, একটা ফিল্মি ভাইব আসছে। পিৎজারা শুটিং হয়েছিল আমাদের মনে হয়, যতটা গেস করছি, বাট ইটস টু বিউটিফুল। লোধি গার্ডেন্সে আফটার ক্লিকিং সো মেনি পিকচার্স অ্যান্ড আমরা আমার ফ্রেন্ডকে কল করছি, বিকজ ওরা আজকে ছুটি, যদি আসতে পারে আমাদের সাথে দেন আমাদের ভালো লাগবে, আমরা একসাথে ঘুরতে পারবো। ওদের বসে আছে, একটু ব্যাডমিন্টন খেলছে,
নাইস প্লেস। আর যেটা দেখে আমার ভালো লাগলো দ্যাট ইজ এখানে মানে কোনো রকম রুলস মানে পার্টিকুলার ভিড়ও নেই যে টিকিট নেই বলে এক গাদা লোকের ভিড় আছে বিইং আ উইকেন্ড, উইচ ইজ গুড। গার্ডেনটা খুব একটা বড় নয় বাট ইটস কোয়াইট নাইস, খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। এখন জল খাচ্ছে দিশানি। ফাইনালি লোধি গার্ডেন থেকে, লোধি গার্ডেন তো হ্যাঁ, লোধি গার্ডেন থেকে বেরোচ্ছি। বিউটিফুল ব্রাইট সানি ডে আজকে, যেটা আমাদের খুব ভালো লাগছে। উই আর এনজয়িং আ লট, মানে খুব ঠান্ডা এরকম লাগছে না আর খুব গরম এটাও লাগছে না, খুব প্লেজেন্ট ওয়েদার লাগছে সানলাইট আছে বলে। যেখানে ম্যাক্সিমাম লোকজন এখানে পিকনিক করছে এসে, হোপফুলি। হ্যাঁ, আমারও মনে হচ্ছে পিকনিক স্পট। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস সফদারগঞ্জ, প্রনাউন্সিয়েশনটা গুলিয়ে ফেলেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা শুধু রাম লাড্ডু খেয়েছি, আমাদের পেট ভরেনি। অ্যাকচুয়ালি আজকে প্ল্যান ছিল এক্সপ্লোর করা স্ট্রিট ফুড, তো লেটস সি ওখানে গিয়ে কি পাওয়া যায়। আমরা এখন যাচ্ছি সফদারগঞ্জ, তো কাছেই আছে, হচ্ছে 50 রুপিস চার্জ। আই থিঙ্ক ইটস ভেরি নিয়ার, কারণ আমি যেটা মেট্রোতে দেখছিলাম যে একটা স্টেশন পরেই এটা, বাট এখানে সব অটো করে যাচ্ছি বিকজ আমার মেট্রো স্টেশনে গিয়ে আবার চেঞ্জ করা ফিজিবল লাগলো না। খুবই কম টাইম নিল আসতে, হার্ডলি 2 মিনিটস অটোতে ছিলাম, 50 রুপিস নিল আমার প্রথমেই সেটা মনে হয়। এইটা এন্ট্রির সময় এই এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, বেশি লোকজন একদম নেই, পুরোই ফাঁকা লাগছে। এইটা মনে হয় অ্যাকচুয়াল টুমটা, যেটা আমার মনে হচ্ছে। এটা গেট, ইয়েস এটা গেট, এটা এন্ট্রি গেট। অনেকটা এরিয়া আছে। হ্যাঁ, ভেতরে অনেকটা এরিয়া আছে যেটা আমরা দেখছি এখন গিয়ে। টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে। ওকে, কিতনা টিকিট প্রাইস? 25 করে ক্যাশ। এখানে অনলি ক্যাশ অ্যাকসেপ্ট করছে, নট অনলাইন। সো 25 করে পার হেড, দ্যাট ইজ ₹50 ফর 2। কত হচ্ছে? 50, 100 টাকা দিয়ে দেয়। দিল্লি অনেকবার এসছি আগে, বাট এইসব জায়গাগুলো মনে হয় আসা হয়নি, বা আমার সাথে এসেছিলাম। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল গেছি, রেড ফোর্ট গেছি, দিল্লি ইন্ডিয়া গেট গেছি, বাট এই যে হিস্টোরিক্যাল প্লেসেসগুলো আসা এক্সপ্লোর করা হয়নি। তো এবার আমার ফ্রেন্ডসদের সাথে এসেছি অ্যান্ড ভাবলাম যে এই জায়গাগুলো আনএক্সপ্লোর্ড আছে। সেবার আমি ভেবেছিলাম কোনো হয়তো খাওয়ার দোকান থাকবে, বাট এখানেও কোনো লাঞ্চের জায়গা পাচ্ছি না। ভেতরটা মারাত্মক সুন্দর ছিল, প্রত্যেকটা কর্নার খুব আর্টিস্টিক, অ্যান্ড আরেকটু এগোলে পুরো সফদারগঞ্জ টুমটা ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। খুব একটা ঘোরার জায়গা নেই, জাস্ট একটাই সিনিক স্পট আছে, অ্যান্ড এমনিতে খুবই পিসফুল, বেশি লোকজন নেই, একদম খুবই কম লোকজন আসছে এখানে। মনেই হচ্ছে না উইকেন্ড। আগেন এখানে এই সেম ইস্যু ছিল যে টাইপ অফ স্ট্যান্ড নিয়ে অ্যালাউ করছিল, আমি যেটা দেখলাম যে এখানে দে নট অ্যালাউইং ইট ফর কমার্শিয়াল পারপাসেস, উইচ ইজ ওকে। ফোন অ্যালাউ করছে, ভিডিও তোলার কোনো প্রবলেম হচ্ছে না। আমার ফ্রেন্ড ওখানে বসে বসে হাসছে। ও নো শিট, আবার রেকর্ড করতে ভুলে গেলাম। এখন বেরিয়ে যাচ্ছি ফ্রম সফদারগঞ্জ টুয়ার্ডস ইন্ডিয়া গেট। অনেক বাসও যায় এইদিকে বিকজ এটা প্রপার সিটি এরিয়া, বাট দিশানি বাসে একদমই ট্রাভেল করতে পারে না, তাই জন্য আমাদের অটো করে যেতে হবে। গেলাম টুয়ার্ডস ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট এখন এখান থেকে 5 কিলোমিটার্স বলছে, 100 রুপিস চার্জ করছে ফ্রম আস। না না, আমি মাস্ক পরাটা পছন্দ করি না, বিকজ মেকআপ করেছে আমার না, মাস্ক পরে সব মেকআপ উঠে যাবে, তাই জন্য আমি মাস্ক পরি না। আর নিশানি মেকআপ করে না, তাই জন্য মাস্ক পরছে। চলে এসেছি ইন্ডিয়া গেট, অনেকবার এসছি আগে। সব থেকে বেস্ট টাইম হচ্ছে এই টাইমটা ইন্ডিয়া গেট ভিজিট করা, এত সুন্দর সানলাইট। কোথায় খাবি? এই যে এখানে দেখেছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে যাবে। আমার এই জায়গাটা এত ভালো লাগে না, আমার খুব সুন্দর লাগে। বেরিয়ে আমরা এখন টুয়ার্ডস সামনে অনেকগুলো দেখছি ফুড স্টল আছে, আমরা ওখানে খেতে যাবো। এখন
এখানে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্টেপে স্টেপে অনেকগুলো ফটোগ্রাফার্স আছে যারা ডিএসএলআর ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে অ্যান্ড দে উইল আর্জ ইউ টু ক্লিক পিকচার্স। আর যদি দেখে যে তোমরা ছবি তুলতে ভালোবাসো, দে উইল কনভিন্স ইউ অ্যাট এনি কস্ট যে ছবি তুলতেই হবে। ওরা পার পিকচার অ্যারাউন্ড 10 রুপিস, 15 রুপিস, 20 রুপিস, 30 রুপিস করেও চার্জ করছে। প্রথমে তো আমরাও খুব স্ট্রিক্ট ছিলাম যে না না একদম ছবি তুলবো না, বিকজ আইফোন আছে, ক্যামেরা আছে, তো কোনো অসুবিধা হবে না, ট্রাইপড স্ট্যান্ড আছে। বাট ওরা ডেমো পিকচার নিয়ে এত সুন্দর ছবি তুলে দিচ্ছে উইথ ইন্ডিয়া গেটে, তোমাদেরও ইচ্ছে করবে ছবি তুলতে। তো আমি আর দিশানিও সেমভাবে পিকচার্স ক্লিক করলাম, আমরা একসাথে করলাম, আমরা সিঙ্গেল পিকচার্স ক্লিক করলাম। করে অ্যারাউন্ড 23টা পিকচার সিলেক্ট করেছি। ওরা আমাকে বলেছিল 20 রুপিস করে পার পিকচার। টোটাল অল দ্য পিকচার্স 350 রুপিসে নিলাম, উইচ আই থিঙ্ক ইটস আ গুড ডিল, কারণ ছবিগুলো খুব ভালো এসছে। বেরিয়ে এখন ফুড স্টলের দিকে যাব কিছু খাওয়ার জন্য, সারাদিন কিছু খাইনি, খুব খিদে পাচ্ছে। ফুড স্টলের দিকে যেতে গিয়ে মাঝখানে খুব সুন্দর একটা লেক ভিউ পেলাম অ্যান্ড লেকের ওপারেই ছিল ইন্ডিয়া গেটের একটা দারুণ ভিউ। আমরা এখন মোমো খাচ্ছি। এই জায়গাটা পুরো ফর স্ট্রিট ফুড, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মেনটেন করা। কিন্তু আমরা এই দোকানটা থেকে মোমো খাচ্ছি, যেটা ক্লেম করছে ডলমা আন্টি মোমোস, মানে আই এম নট শিওর ওটা অ্যাকচুয়াল কতটা ট্রু, বাট মোমোর টেস্ট, আমি চিকেন মোমো খাচ্ছি, ও ভেজ মোমো খাচ্ছে। মোমোর টেস্ট ভালোই আছে, নট ব্যাড। সুইট কর্নও নিলাম, দেখে টেস্টি লাগছে। এগুলো দেখে বেশি টেস্টি লাগছে, বাট জানি না পেটে জায়গা থাকবে কিনা খাওয়ার জন্য। যদি জায়গা থাকে খাবো, না হলে খাবো না। খাচ্ছি রামঘাট্টু, দিনের শুরুটা শেষ করেছিলাম ওটা দিয়ে, হোপফুলি শেষ করছে এটা দিয়ে, যদি আরও কিছু ভালো না লাগে তো। এখানে এত সুন্দর স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে, অনেক বললাম বলা তো উপর থেকে চাটনি না দেয়, উপর থেকে চাটনিটা ভালো লাগে না, বাট উপর থেকে দিয়ে দিয়েছে। এরকম দেখতে হচ্ছে অনেকটা সিমাই ট্যালেন্ট। I'm loving this place. কত খাবার। শেয়ারিং অটো করে যাচ্ছি টুয়ার্ডস সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো। আমাদের প্ল্যান হচ্ছে ডিএলএফ মল আছে নয়ডায়, ওটাতে যাবো আমাদের ফ্রেন্ডসের ভিজিট করতে। শেয়ারিংয়ে যেটা চার্জ হচ্ছে পার পার্সন 30 রুপিস, অ্যান্ড যদি পার্সোনালি যেতে চাও তাহলে 100 রুপিস। আমার দিন আজকে খুবই ভালো কেটেছে, অনেক ভালো ভালো ছবি উঠেছে, অনেক খুবই মজা হয়েছে। মাঝখানে একটু টাইম লেগে যাচ্ছিল, মাঝখানে আমাদের দুজনেই এত খিদে পেয়েছিল, একটা ছোট কথার জন্য মানে ঝামেলা লাগছিল বলে, বাট ছবি তোলা নিয়ে আর ব্যাপারটা হয়েছে। যেই লোকটাকে দিয়ে আমরা ছবি তুলিয়েছি, সে আমাদের পিকচার জন্য সিলেক্ট করতে দিচ্ছিল, দিশানির একটা ছবি ভালো লাগছিল না, ওটা আমার ভালো লেগে গেছিলো, তো ওটা ডিলিট হবে না ওটা নিয়ে একটা ঝামেলা হচ্ছিল। তারপরে যে খাবারটা খেলাম, তারপরে আমরা দুজনেই নর্মাল হয়ে গেলাম। খুবই টায়ার্ড। ডিএলএফ মল যাচ্ছি, আমাদের ফ্রেন্ডসরা আসছে, একটু চিল করবো ওখানে, তাই একটু চিল করবো, একটু বসবো। সেক্টর 18-এ নামলাম ডিএলএফ মলের জন্য। আমরা এখন রিক্সা করে যাচ্ছি, ফার্স্ট টাইম রিক্সা ইন দিল্লি। জায়গাটা খুবই জমজমাট, যেটা দেখে মনে হচ্ছে, মানে কত দোকান, মানে আনলাইক আদার সেক্টরস, আমরা যেখানে সেক্টর নয়ডা অন্য সেক্টরগুলোর মতো নয়, মানে প্রচুর ফেসিলিটিস আছে এখানে, শপিং মলস আছে, খাবার দোকান আছে, একটু বেশি কনজেস্টেড। হ্যাঁ, অনেকটাই কনজেস্টেড, অনেকটাই। এই যে ডলমা আন্টি মোমোস, এটা আমাদের কনট প্লেসের যেটা অরিজিনাল, সেটা আমাদের খাওয়ার। আমরা এসেছি ডিএলএফ মলে, নয়ডা সেক্টর 18। খুবই সুন্দর, অনেক অনেক ভালো ভালো ব্র্যান্ডস আছে, নামি দামি ব্র্যান্ডস আছে, যেরকম আরমানি এক্সচেঞ্জ আছে, সুপার ড্রাই আছে, ফ্যান্টি বিউটি আছে, সেফোরা আছে, আরও অনেক ভালো ব্র্যান্ডস আছে। প্লাস এখানে হিউজ ক্রিসমাস ট্রি আছে, অ্যাজ ক্রিসমাস ইজ নিয়ার। এখন আমরা ফুড কোর্টে যাবো, ফুড কোর্টে গিয়ে একটু বসবো, দেন আমরা এখন ফুড কোর্টে বসে আছি, ওয়েটিং ফর সৃজনী অ্যান্ড অরিত্র। ওরা গাড়ি করে আসছে, ওদের একটা কাজ ছিল পার্সোনাল, ওটা সেরে গাড়ি করে আসছে আমাদের সাথে দেখা করতে। অ্যান্ড
আফটার দ্যাট আমরা দেখি এখানে যদি ওরা কিছু খাওয়া দাওয়া করে খাবে। আমাদের তো পেট পুরো ভর্তি, তোমরা দেখতেই পেয়েছো ভিউ। আমরা কত কিছু ট্রাই করেছি, এখন আমাদের দুজনেরই পেট ভর্তি, বাট ওরা যদি কিছু খাওয়া দাওয়া করে খাবে দেন আমরা বাড়ি যাব। ওয়েট করছিলাম, অরিত্র আর সেন ওরা চলে এসছে, দেখতে পাচ্ছ উড বি ম্যারিড কাপল। এরকম মুখ চোখ করছিস কেন, একটু ভালো করে হাস। আমাদের জন্য চা, আমাদের খুব ইচ্ছা করছিল চা খেতে, গরম গরম চা খেতে, তো আমাদের জন্য চা নিয়ে এসছে, এখন আমরা চা খাবো। আর আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে আমরা একটা এরিয়া কভার করছিলাম, তো আমাদের মনে হচ্ছিল যে মলটা খুব একটা বিশাল বড় নয়, যেটা বাইরে থেকে দেখে লাগছিলো। বাট আমি যেটা জানতে পারলাম এটা নাকি লাইক 4 টাইমস অফ সাউথ সিটি মল ইন কলকাতা। তো ইট ইজ হিউজ, তো আমার ইচ্ছা আছে পুরো মলটা এক্সপ্লোর করবো একটু একটু করে। অ্যান্ড আমারও এটা ফিল হচ্ছিলো, কারণ আমি যে ব্র্যান্ডসগুলো দেখছিলাম আমার মনে হচ্ছিলো যে যদি মলটা ছোটো হয় এরকম ব্র্যান্ডস থাকে না জেনারেলি। তো ওরা বললো এসে যেহেতু ওরা এখানেই থাকে, তো ওরা জানে যে মলটা অনেক টু লিভ। দিনটা ওরা খুব এনজয় করলাম, অনেক খাওয়া দাওয়া হয়েছে, অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক হাসি মজা হয়েছে, খুব ভালোভাবে কাটিয়েছি আজকে পুরো দিনটা। এইটা আমরা এই দিকটা এসে দাঁড়িয়েছিলাম, তো আমরা এখন পুরো মলটা দেখলাম আর কি। জাস্ট লাইক হোয়াট ইউ হ্যাভ সিন ইজ নাথিং, মানে যত প্রথমে যেটা দেখেছিলাম, মানে অনেকটা আরও এক্সটেন্ড হচ্ছে, অনেকগুলো সাইডস, অনেকগুলো পার্টস আছে যেগুলো আমরা বুঝতে পারিনি তখন, বাট ইটস হিউজ, ইটস অ্যাকচুয়ালি হিউজ। আমরা বাড়ি ফিরছি, সো উই আর ডান ফর দ্য ডে, সি ইউ অ্যাগেইন টুমরো।